হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা এখন রেডি হয়ে চলে এসেছি বাসে। তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো রাতে অনেক জার্নি করার পরে সকালে চলে এসেছি পশ্চিমবঙ্গের এই বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। শীতের সকালে এই পাহাড় দেখা মজাটাই আলাদা বন্ধুরা, তাই না? পাহাড়ে উঠতে গেলে বন্ধুরা কিছু তো খেয়ে যেতে হবে, তাই এখানে আমাদের খাবারের আয়োজন চলছে, টিফিন তৈরি হচ্ছে। শুশুনিয়া পাহাড়ে সামনে বন্ধুরা বিভিন্ন ধরনের দোকান আছে, যে দোকানে পাথরের বেশিরভাগ জিনিসই বিক্রি হচ্ছে খুব কম দামে। আমাদের বাসটা যেখানে পার্কিং করা হয়েছে তার অনেকটা পথ গেলে পাহাড়ের সামনে যেতে পারবো। এই পাহাড় দেখতে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছে, আমাদেরই মতো। তো বন্ধুরা, এখানে বলেইছি আগেই তোমাদেরকে যে বিভিন্ন ধরনের পাথরের সব জিনিসপত্র বিক্রি হয়, যেটার এখানে খুবই কম দাম। ফাইনালি আমি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের একদম সামনে। শুশুনিয়া পাহাড়ে ওঠার মুখে বহু পুরনো গাছ রয়েছে, যেগুলো ওখানকার মানুষে পুজো করে। আর রয়েছে এই যে বিখ্যাত এই ঝর্ণার জল, যেই জল কিনা মানুষে খাচ্ছে, স্নান করছে। আর রয়েছে এই বহু পুরনো হনুমান মন্দির, যেখানে মানুষে আসছে, পুজো দিচ্ছে, প্রণাম করছে আর বাবার নাম করে পাহাড়ে উঠতে চলেছে। এই যে এখন আমি, মা, বৌদি, কাকিমা সকলেই পাহাড়ে উঠছি। বন্ধুরা, পাহাড়ে উঠতে গেলে খুব সাবধানে কিন্তু উঠতে হবে, কারণ পাহাড়ের পথ বহুত খাড়া আর ঢালু, যেখানে প্রতিটা পদে পদে বিপদ। সেই বিপদকে অতিক্রম করে আমরা একে একে উঠছি। বন্ধুরা, আমরা এই পাহাড়ে উঠতে কতই না কষ্ট করছি, কিন্তু এখানকার মানুষ এই পাহাড়েরই ওপরে উঠে কেউ কেউ জীবিকা নির্বাহ করছে। যেমন সেই জীবিকা হলো এই যে একজনকে দেখলাম, যিনি জল আর লেবুর রস শরবত বিক্রি করছেন, যাতে মানুষ ওপরে উঠতে গিয়ে হাঁপিয়ে গেলে সেই জল খেয়ে আবার ওপরে উঠতে পারে। তো বন্ধুরা, আমরা অনেকটাই উঠে ক্লান্ত হয়ে আবার নিচে নেমেও পড়েছি। আবার আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাব। বন্ধুরা, এটা হলো বনপলাশী গেস্ট হোটেল, যেখানে সমস্ত রকমের খাবার দাবার পাবে ন্যায্য মূল্যে। মা কাকিমা কিছু কেনাকাটা করলো আসার সময়, খুব কম দাম বলেইছিলাম আগে যে পাথরের জিনিসে, সেই সমস্ত জিনিসই মা কিনলো। আমরা এখন গরম গরম লুচি আর আলুর দম খেয়ে যাচ্ছি এই খেজুর গাছ দেখতে। এখানে না বন্ধুরা খেজুরের রস পাওয়া যায়। এরপরে আমরা যাচ্ছি মুকুটমণিপুরে। বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি কংসাবতী ড্যামে। এই ড্যামের একদিকে যেমন পাহাড়, অন্যদিকে রয়েছে কংসাবতী নদী। বন্ধুরা, এই জায়গাটা প্রত্যেকে এসে একবার করে ঘুরে যেও, খুব সুন্দর এই জায়গাটা। আমরা সকলে যেটা দেখার জন্য এখানে এসেছি, সেটা দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কংসাবতী নদীর ধারে বহু মানুষ এসে পিকনিক করে এবং বহু আনন্দ উপভোগ করে। এখানে আর একটা চমৎকার জিনিস, যেটা হলো এই বোট। এই বোটে করে মানুষ অনেক দূরে যাচ্ছে, আবার ঘুরে আসছে, আনন্দ করছে। এই কংসাবতী নদীর তীরে আর একটা ফেমাস জায়গা আছে বন্ধুরা, জানো তো, যেটা দেখতেই এখন আমরা সকলে বেরিয়ে পড়েছি। আমরা সেই ফেমাস জায়গাটায় যাচ্ছি টোটো করে সকলে।
টোটো করে যেতে যেতে এই দুই দিকের দৃশ্য দেখে আমি তো প্রায় মুগ্ধ। একদিকে যেমন পাহাড়ে ঘেরা সবুজ, আর একদিকে রয়েছে কংসাবতীর বাঁধ, যেখানে নদীর জল ঢেউ খেলছে। তো ফাইনালি চলে এসেছি এই ফেমাস জায়গায়, সেটা হলো পরেশনাথের মন্দির। এই পাহাড়ের ওপরে এই মন্দির বহু পুরনো, যেখানে বহু মানুষজন আসে, এই সিঁড়ি চড়ে যায়, প্রণাম করে, বাবার কাছে মনের কামনা বাসনা জানায়। আমি এখন যাচ্ছি এই বাবার কাছে। বাবার দেখার পরে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাসের দিকে। তো যেতে যেতে আবার এই মুকুটমণি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। এখানেও খুব সুন্দর সুন্দর পাহাড় রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেটা তোমরা। তো বন্ধুরা, এই ছিল আমার শুশুনিয়া পাহাড় ও মুকুটমণি বেড়ানোর ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সকলেই জানিও কমেন্ট করে। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে। ততক্ষণ বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।